আজকে আমাদের ক্লাসের মূল টপিকটা হচ্ছে ফেসবুক। অনেক গুঞ্জন, অনেক কথা আপনারা শুনেছেন। ফেসবুক মেটা হয়ে গেছে অ্যান্ড্রোমেটা, অ্যান্ড্রোমেটা বলে বা মেটা বলে, যাই হোক। এটা আসলে কি, এটার আপডেটটা কি, এটা নিয়ে ডিটেলস অনেকগুলা ক্লাস আছে, কিন্তু প্রাথমিক যেহেতু আমরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করব, প্রাথমিক আমি আজকে আলোচনা করব মূলত অ্যাডের স্ট্রাকচারটা। আমরা অ্যাড রান করার আগে বা অ্যাড রান করার ক্ষেত্রে যে একটা স্ট্রাকচার, এই ক্লাসটা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে যারা অ্যাডের বিষয়ে একদম নতুন, কিন্তু এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রয়োজনে একবার দুইবার তিনবার ভিডিও দেখবেন, কিছু না বুঝলেও আপনার কোনো সমস্যা নাই। যখন আমি ভিতরে যাব, ওই বিষয়ের টপিকস গুলো আসবে, তখন তো আমি ভেঙে ভেঙে আরো কথা বলবো, কিন্তু প্রাথমিক একটা জ্ঞান আমাদের নেওয়া জরুরি, যেহেতু আমরা অ্যাড নিয়ে আগাবো। ঠিক আছে, তার মানে মূল বিষয় হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচারটা আমাকে বুঝতে হবে। কোন স্ট্রাকচার? আগের স্ট্রাকচার বুঝলে আমার হবে না, আগের স্ট্রাকচার হিসাবে অ্যাড রান করলে আমার হবে না। আমাকে ফেসবুক অ্যান্ড্রোমেটা যে সিস্টেম তৈরি করেছে, সেই সিস্টেমকে ট্র্যাক করতে হবে, সেই সিস্টেম অনুসারে আমাকে স্ট্রাকচার সাজাইতে হবে। আগে আমরা একভাবে স্ট্রাকচার সাজাইতাম, এখন আমরা তার এআই লার্নিং সিস্টেমের উপর ভিত্তি করে আমাকে স্ট্রাকচার সাজাইতে হবে। সেটা নিয়ে ডিটেলস কথা বলবো। বিষয়টা হচ্ছে থিওরি বিষয়টা, ঠিক আছে? ডিটেলস কথা বলবো থিওরি বিষয় মনে করেন। আচ্ছা, এখন আমি এই বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝাই। দেখেন, আচ্ছা, আমাদের অ্যাড ক্যাম্পেইন যখন আমরা ভিতরে যাব, তখন আমরা তিনটা প্যাটার্ন পাবো। তিনটা প্যাটার্ন আমাদেরকে কমপ্লিট করতে হবে। এক নাম্বারটা হচ্ছে আমার ক্যাম্পেইন লেভেল বলে, ক্যাম্পেইন লেভেল। 2 নাম্বারটা হচ্ছে অ্যাডসেট লেভেল। 1 নাম্বারটা ক্যাম্পেইন লেভেল, 2 নাম্বারটাকে বলা হয় অ্যাডসেট লেভেল। 3 নাম্বারকে বলা হয় অ্যাড লেভেল। এখন আমরা যখন স্ট্রাকচার সাজাবো, তখন আমি ভিতরে একটা ক্যাম্পেইনের ভিতরে একটা ক্যাম্পেইনই সেট করব। আচ্ছা, একটা ক্যাম্পেইন সেট করবেন, কিন্তু অ্যাড সেটের ভিতরে যায়, এটা কিন্তু অ্যাড সেটের ভিতরে আপনি একাধিক অ্যাড সেট করতে পারবেন। আগে আমরা একাধিক অ্যাড সেট ডিফারেন্ট টপিকস এর উপরে আলাদা আলাদা অ্যাড সেট করতাম, কিন্তু না, এখন আপনি একটা অ্যাড সেটে রাখবেন। এখন আসি, এইটা হচ্ছে অ্যাড লেভেল। অ্যাড লেভেল মানে হচ্ছে এই জায়গায় আমরা ক্রিয়েটিভ দিব। ইমেজ একটা ক্রিয়েটিভ কি বলা হয়? ফেসবুকের ভাষায় যে আমরা ইমেজ দিয়ে অ্যাড রান করতেছি, বা আমরা ভিডিও দিয়ে অ্যাড রান করতেছি, বা ক্যারোসেল সেট করতেছি, অনেক কথা কিন্তু নতুন, বুঝতে সমস্যা হবে, এলে চিন্তা করার কোনো কারণ নাই, পরবর্তীতে ঠিকই ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ক্রিয়েটিভটা মূলত আমরা দিব মিনিমাম 5 থেকে 7টা। কিন্তু আমরা একটা দিয়েও রান করি, 2টা দিয়েও রান করি, 3টা দিয়ে রান করি, অনেক হিসাব নিকাশ আছে এখানে, কিন্তু প্রাথমিক যতটুকু বলি ততটুকু আগে বুঝেন। এখন ঘটনা হচ্ছে, আমি বাজেট সেট করতে পারি, ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করতে পারি, আবার অ্যাডসেট লেভেলেও বাজেট সেট করতে পারি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে করব হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেট। বাট আমরা ক্যাম্পেইন লেভেলেও করতে পারি, অনেক ক্ষেত্রে ক্যাম্পেইন লেভেলেও করি, অনেক ক্ষেত্রে অ্যাডসেট লেভেলে, কিন্তু আমরা অ্যাডসেট লেভেলে করি এখন বেশিরভাগ। অথবা আপনি ক্যাম্পেইন লেভেলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট। ক্যাম্পেইন লেভেলে দিলেও আপনার সমস্যা নাই, অ্যাডসেট লেভেলেও দিলে সমস্যা নাই, কিন্তু যখন আমি একাধিক অ্যাডসেট তৈরি করব, তখন বাজেটটা আমি অ্যাডসেট লেভেলে ভেঙে ভেঙে দিতে পারি।
বুঝেন না ভার, যেহেতু আমার ক্যাম্পেইন লেভেল একটা ক্যাম্পেইনে আমি বাজেট দিলাম $2 মনে করেন। এই $2 মধ্যে যেহেতু আমার একটা অ্যাডসেটের ভিতরে 5-7টা ক্রিয়েটিভ আমি দিতে পারি, যে যাই খাক না কেন ওই $2 থেকেই খাবে। কোনোটা হয়তো বা 0.5 খাইতে পারে, কোনোটা 0.10 খাইতে পারে, কোনোটা $1 খাইতে পারে। এগুলা নিয়ে ডিটেলস কথা বলবো। যেহেতু একটা অ্যাডসেট একটা ক্যাম্পেইন দেবে, মানে একটা ক্যাম্পেইন লেভেলের ভিতরে একটা অ্যাডসেটই আছে, তাহলে আমরা বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দিতে পারি। আবার সরাসরি অ্যাডসেটে দিলেও কোনো সমস্যা না, দেখা যাচ্ছে যে অ্যাডসেটে দিয়ে দিলাম। কিন্তু যদি আপনি একাধিক অ্যাডসেট করেন, অ্যাডসেট কি আশায় বিষয় সেগুলো আপনারা পরে বুঝতে পারবেন। একাধিক অ্যাডসেট করেন, তাহলে একাধিক অ্যাডসেট করলে আমি অ্যাডসেটের ভিতরে বাজেট হয়তো ভেঙে দিব। একটা অ্যাডসেটের ভিতরে আমি হয়তোবা 3টা অ্যাড ক্রিয়েটিভ দিয়েছি, আর একটা অ্যাডসেটের ভিতরে আমি আরো 3টা দিলাম, এরকম আগে দেওয়া হইতো। তাহলে আমি এই জায়গায় বাজেট দিলাম, অ্যাডসেট 1-এ বাজেট দিলাম হচ্ছে হয়তোবা $2, অ্যাডসেট 2-তে বাজেট দিলাম হয়তোবা $5। বুঝেন? বাট এখন প্রাথমিক আপনারা ধরে নেন যে এখন অ্যান্ড্রোমেডার উপরে একটা ক্যাম্পেইন লেভেল একটা থাকবে, একটা অ্যাডসেট লেভেল থাকবে, এবং বাজেটটা আমরা অ্যাডসেট লেভেলে দিয়ে দিলাম। অ্যাডের বিষয়ে অনেকে অনেকভাবে কথা বলবে, আসলে অনেকে অনেকভাবে কথা বলবে রাইট। কেন রাইট বলি? তার কারণ আছে। প্রোডাক্ট টু প্রোডাক্ট, সার্ভিস টু সার্ভিস, কন্টেন্ট টু কন্টেন্ট, অ্যাকাউন্টে অ্যাকাউন্ট, অনেক কিছু ভ্যারি করে। আপনি যে প্ল্যান সাজাচ্ছেন একটা প্রোডাক্টের জন্য, অন্য প্রোডাক্টের জন্য ওই প্ল্যান কাজে নাও লাগতে পারে। এই জন্য সবকিছু জানতে হয় এবং টেস্ট করতে হয়। আচ্ছা, তার মানে আমরা প্রথমে বুঝলাম যে ক্যাম্পেইন লেভেলে আমি একটা ক্যাম্পেইন তৈরি করবো এবং একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাডসেট দেব। এখন এই অ্যাডসেট লেভেলে আসে, এই অ্যাডসেট লেভেলের কিছু হিস্ট্রি বলবো। এখন মূলত হচ্ছে অ্যাডসেট লেভেলে আমরা বাজেট বাদেও আরো কি কি দিই, টার্গেটিং করি। এই টার্গেটিং এর বিষয়ে আগে বলতো স্পেসিফিক আপনি টার্গেটিং করেন, এখন বলে না স্পেসিফিক টার্গেটিং করা যাবে না, করলে রেজাল্ট পাবেন না। কেন রেজাল্ট পাবেন না? ভালো কারণ যখন আপনি টার্গেটিং করে হাত পা বেঁধে দিবেন, ফেসবুকের অ্যান্ড্রোমেটা ওর মতো কাজ করতে পারে না, আর ও যখন ওর মতো কাজ করতে পারবে না তখন আপনাকে রেজাল্টও দিবে না। এবার 2 নম্বর পয়েন্ট আসে অ্যাডসেটের, আপনার টার্গেটিংটা বড় রাখতে হবে। অবশ্যই আমরা ভিতরে যখন যাব তখন বুঝাবো, টার্গেটিংটা বড় রাখতে হবে। আগে আমরা টার্গেটিংটা ছোট ছোট টার্গেট করে করে স্পেসিফিক করতাম, এখন তা করা যাবে না। এখন অ্যান্ড্রোমেটাকে খেলতে দিতে হবে, ওর এআই সিস্টেমকে খেলতে দিতে হবে, আর এআই সিস্টেম খেলবে আপনার কন্টেন্টের উপরে, আর কন্টেন্ট নিয়ে আমি ডিটেলস কথা বলবো। তো এখন আপডেট এআই সিস্টেম বলে আপনি যখন কোনো কিছুতে টার্গেট করবেন মিনিমাম 2 মিলিয়ন নিচে যেন না হয়। তার মানে অডিয়েন্সটা, আপনি হয়তো বা একটা কিওয়ার্ড দিচ্ছেন, একটা কিওয়ার্ডে হয়তো বা 1 লাখ থেকে বা 5 লাখ লোক আছে, 2 মিলিয়ন মানে 20 লাখ, 1 মিলিয়ন মানে 10 লাখ, তো 20 লাখ মানুষ যাতে আপনার ওই অডিয়েন্স যাতে থাকে ওই সেট আপের মধ্যে। এখন আপনি একটা কিওয়ার্ড দিলেন, সেখানে হয়তো বা আপনার 5 লাখ অডিয়েন্স আছে ছোট্ট একটা এরিয়ার মধ্যে। এখন আপনি আর একটা দিলেন হয়তো বা 2 লাখ আছে, আর একটা কিওয়ার্ড দিলেন 3 লাখ, আপনার চেষ্টা করবেন মিনিমাম 20 লাখের উপরে অডিয়েন্স যাতে থাকে আপনি টার্গেটিং এর মধ্যে, মানে বড় টার্গেটিং। এখন ঘটনা হচ্ছে আমি যদি ছোট্ট একটা এরিয়ার ভিতরে একটা দোকান নিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করি, একটা শপিং মল নিয়ে, তাহলে আমার ছোট্ট একটা এরিয়ার ভিতরে কত মানুষ আছে, তখন কি আমি ছোট টার্গেট আমার নিশ্চয় করতে হবে, তাছাড়া তো উপায় নাই। তখন অ্যাডের কষ্ট বেড়ে যাবে, টার্গেটিং যত ছোট হবে কষ্ট তত বেড়ে যাবে। এটা একটা সাগরের মতো ভাই। আমি শেখানোর পরেও আমি বলেছি না আমার সাথে কানেক্ট থাকতে কেন,
কারণ আপনি কাজ করতে যেয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। এটা প্র্যাকটিক্যাল বিষয়। একবার মুখস্থ করে আপনি চলে গেলেন আর পরীক্ষায় পাশ করে গেলেন, হবে না। প্রতিনিয়ত এটা নিয়ে আপনার মানে কাজ করতে হয়। যত ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, করা যায়, তত অভিজ্ঞতা বাড়ে। আমি এর আগে বলছি না, একজন মানুষ আমাকে মাসে 2,000 টাকা দিল কাজ করি, আবার 5,000 নিচে কাজ করি, আবার 10,000 কাজ করি। কেন করি? যখন ডিফারেন্ট প্রোডাক্ট হয়, আলাদা প্রোডাক্ট, যেটাই আমার হয়তো বা ল্যাকিংস আছে। ল্যাকিংস মানে কি? প্র্যাকটিক্যাল ল্যাকিংস। এটা লজ্জার কোনো বিষয় না। যারা চাপা মারে, ওরকম অনেক ট্রেনার আছে চাপা মারতে পারে না। আপনার ভিতরে কিছু জ্ঞান থাকলে আপনি কথা বলতে পারবেন। তাহলে ওই বিষয়টা নিয়ে যদি আমি অ্যাডভান্স করে উইন হইতে পারি, আমার একটা বিষয় জানা হয়ে গেল যে এই প্রোডাক্টটা এইভাবে আগাইতে হয়, বুঝছেন? তাহলে আমরা অ্যাডসেটের 3টা পয়েন্ট আছে। আমরা বাজেটটা অ্যাডসেটে দিতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার টার্গেটিংটা আমি বড় আকারে করব। 3 নাম্বার বিষয় হচ্ছে আমি যদি ছোট একটা এরিয়ার ভিতরে ছোট আকারে টার্গেটিং করে আমার কষ্ট বাড়বে, এটা ডেফিনেটলি বাড়বে। আচ্ছা, আরো বিষয় আছে। আমি যখন ইমেজ দিয়ে অ্যাড রান করব, তখন আমার বাজেট কমের মধ্যেও কভার হয়। যখন ভিডিও দিয়ে অ্যাড রান করবো, তখন বাজেট একটু বেশি লাগে। আরো হিসাব নিকাশ আছে। এবার আসি আমরা মূল যেটা ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভের মধ্যে আসি। মনে করেন স্বাভাবিক যদি আমি ক্যাম্পেইন ভালো লেভেলে করতে চাই, তাহলে আমাকে ক্রিয়েটিভ দিতে হবে, ভালো লেভেলে বেশি ক্রিয়েটিভ দিতে হবে। এই ক্রিয়েটিভের বিষয়ে ডিটেলস বুঝতে হবে আপনাকে। মনে করেন যে আমি এখন ক্রিয়েটিভ নিয়ে বোঝাবো, মানে অ্যাড। আচ্ছা, ক্রিয়েটিভের ভিতরে আমি বলছি যে অ্যাড 1 একটা ক্রিয়েটিভ, 2 একটা ক্রিয়েটিভ, 3 একটা ক্রিয়েটিভ, 4 একটা ক্রিয়েটিভ, 5 একটা ক্রিয়েটিভ। এটাকে আমি দিলাম ইমেজ, বুঝছেন? এটাতে দিলাম আমি ইমেজ, এটাতে আমি দিলাম হচ্ছে ক্যারোজেল, যেটা একটা একটা ইমেজ আকারে আসে। এটা অবশ্যই জানতে পারবে পরে। এটাতে দিলাম আমি একটা ভিডিও, এটাতে দিলাম একটা ভিডিও, অথবা এটাতে দিলাম একটা রিলস, বুঝছেন? এখন ভিডিওটা 1:1 যদি ভিডিও 1:1 যদি ভিডিও করি, তাহলে এই ভিডিওটা আমার রিলস ফরম্যাটেও ফেসবুক কাজ করতে পারে। যদি 1:1 ফরম্যাট, রিলস ফরম্যাটে ও অটো জেনারেট করতে পারে। আবার আপনি সরাসরি রিলস আকারে দিলেও ভালো। এখন আমি 6 নাম্বার আর একটা ক্রিয়েটিভ দিলাম, এখানে আমি একটা রিলস দিলাম, বুঝছেন? বা 7 নাম্বার আর একটা ক্রিয়েটিভ দিলাম, এটা আমি একটা রিলস দিলাম। এখন মনে করেন যে আমি 4 নাম্বারে একটা ভিডিও দিলাম, 5 নাম্বারে একটা ভিডিও দিলাম 1:2, 6 নাম্বারে রিলস দিলাম, 7 নাম্বারে রিলস দিলাম। আমি 7টা ক্রিয়েটিভ মানে 7টা অ্যাড প্রত্যেকটা কপি করে যা হোক এটা ভিতরে সেটিং দেখা প্রাথমিক বোঝেন। 7টা ক্রিয়েটিভ দিয়ে আমি অ্যাড রান করব। যখন আমি ক্রিয়েটিভ বেশি দেব, আমার তো বাজেট বেশি লাগবে। তার মানে এই ক্ষেত্রে দিনে বাংলাদেশে যদি হিসাব করি $10, বাংলাদেশি হিসাব করলে আমি $10 নিচে এই ধরনের ক্যাম্পেইন নিয়ে অ্যাড রান করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেখানে আমরা $5 দিয়েও করি, দিনে $5। তার মানে কি $5 নিচে বাংলাদেশে হিসাবে $5 নিচে এই ধরনের ক্যাম্পেইন স্ট্রাকচার সাজানো যাবে না। কিন্তু ফেসবুক এআই বলে তুমি এইভাবে কন্টেন্ট ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি সাজা। কেন? তার কারণ এবার ব্যাখ্যা দেব। যে বেচারি ইমেজ পছন্দ করে তার কাছে যাবে ইমেজ যাবে। যে বেচারি ক্যারোজেল পছন্দ করে তার কাছে ক্যারোজেল যাবে। যে ভিডিও পছন্দ করে তার কাছে ভিডিও যাবে। যে রিলস পছন্দ করে তার কাছে রিলস যাবে। এখন আপনি শুধু ইমেজ দিয়ে করলেন,
যে রিলসে আসক্ত তার কাছে কিন্তু যাবে না আপনার একটা। আবার ভিডিও যারা বেশি পছন্দ করে তার কাছে কিন্তু যাচ্ছে না। আবার শুধু ভিডিও দিলেন, যারা ইমেজ পছন্দ করে, ঠিক আছে, তার ফেসবুক ফিডে তখন ইমেজটা যাচ্ছে না, আবার রিল যাচ্ছে না। তার মানে কি, ফেসবুক বলে তুমি এমন ভাবে স্ট্রাকচার সাজাও নতুন এআই, যার কাছে যা পোষানো লাগে আমি পোষাবো, তুমি শুধু দিয়ে দাও আমাকে। গেল 1 নম্বর হিসাব। এবার আসে 2 নম্বর হিসাব। ফেসবুকে 2 ভাবে অ্যাড রান করা যায়। একটা হচ্ছে আমি ফেসবুক পেজে পোস্ট করলাম, মনে করেন যে পেজে পোস্ট করলাম, সেখানে আমি সুন্দর একটা ডিজাইন হোক, ভিডিও হোক, সেখানে একটা টাইটেল ডিসক্রিপশন দিয়ে একটা কন্টেন্ট দিয়ে আমি একটা হ্যাশট্যাগ ম্যাশট্যাগ দিয়ে একটা পোস্ট করলাম। সেই পোস্টটাকেও আমি ধরাই দিতে পারি অ্যাড ক্যাম্পেইনের মধ্যে, সেটাকে বলা হয় এক্সিস্টিং পোস্ট। তার মানে কি, আগে পোস্ট করেছি সেই পোস্টটাকে অ্যাড হিসাবে আমি কাউন্ট করে দিলাম। আর একটা হচ্ছে আমি এক্সিস্টিং পোস্ট আগে করেছি সেটা না করে আমি অ্যাডের ভিতরে এই 1 নাম্বার আমি কোন ইমেজ দিব সেই ইমেজ আমি সেট করে দেব, 2 নাম্বারে কোন ইমেজ দেব সেটাকে সেট করে দেব, 3 নাম্বারে ক্যারোজেলে কোন কোন ইমেজ সেট করে ক্যারোজেলটা সেট করব সেটা দিব, ভিডিও 1:1 কোন ভিডিও দিব সেটা এখানে আমি অ্যাডের ভিতরে সেট করব। আচ্ছা, রিলস কোন কোন রিলস দেব সেটা আমি অ্যাডের ভিতরে সেট করব, অ্যাডের ভিতরেই আমি সেট করব। তাহলে 2 ভাবে করা যায়। আচ্ছা, যখন আমি অ্যাডের ভিতর সেট করব তখন এখানে আসল খেলা। আপনি একটা অ্যাডের মধ্যে মানে একটা ক্রিয়েটিভ, অ্যাড 1 মানে কি, একটা অ্যাড 1 একটা ক্রিয়েটিভ, অ্যাড 2 একটা ক্রিয়েটিভ, অ্যাড 3 একটা ক্রিয়েটিভ, কন্টেন্টটাকে ক্রিয়েটিভ বলা হয়। তে আমি যখন অ্যাড 1 এ একটা ক্রিয়েটিভ এর ভিতরে আমি যখন যাচ্ছি, আমি কিন্তু এক্সিস্টিং পোস্টের কথা প্রথমে বলেছি একটা প্যাটার্ন, এটা কিন্তু বাদ। আমি অ্যাডের ভিতরে যখন সব ক্রিয়েটিভ সেট করব তখন একাধিক টাইটেল ডেসক্রিপশন দেওয়ার অপশন দিবে আমাকে। ওই একাধিক টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে। এখন আসি, প্রত্যেকটা ক্রিয়েটিভের ভিতর যখন আমি ওই ক্রিয়েটিভের উপর ভিত্তি করে, ওই ইমেজ বা ভিডিওর উপর ভিত্তি করে আমি টাইটেল এবং ডেসক্রিপশন সেট করব, তখন ফেসবুক এআই সিস্টেম, সাপোজ আমি একটা ভিডিও, এই ভিডিওর মধ্যে আমি 1 থেকে 5টা টাইটেল বা ডেসক্রিপশন দিতে পারবো, সাপোজ মনে 1 থেকে 5টা মানে 5টা আমি টাইটেল দিলাম, 5টা ডেসক্রিপশন দিলাম। এই এআই সিস্টেম তখন কিভাবে কাজ করে, যেই টাইটেল যেই ডেসক্রিপশন যার কাছে প্রযোজ্য, যার জন্য ফেসবুক ঠিকই বোঝে কে কোন বিষয় হুক হবে। ক্রিয়েটিভ কিন্তু আবার একটা, কিন্তু টাইটেল ডেসক্রিপশন 5টা, তখন ওই টাইটেল ডেসক্রিপশন আমি 1টা দিতে পারি, 2টা দিতে পারি, 3টা দিতে পারি, 4টা দিতে পারি, 5টা পর্যন্ত সর্বোচ্চ। যার কাছে যেটা নিয়ে যাওয়ার দরকার ওর এআই সেটা নিয়ে কাজ করবে। এখন মনে করেন যে 5টা টাইটেল ডেসক্রিপশন আমি সেট করলাম 5 রকম ভাবে ওই কন্টেন্টের উপর রিলেটেড। তাহলে এখন একটা পাঠালো মাহমুদের কাছে, একটা পাঠালো হাসানের কাছে, একটা পাঠালো খালেদ ভাইয়ের কাছে, আর একটা পাঠালো শামীমের কাছে। একই ডিজাইন বা একই ভিডিও, কিন্তু টাইটেল ডেসক্রিপশন আলাদা। ও জানে কোন কাস্টমার এই ধরনের রিলেটেড বিষয়ে কোনটা তো হুক হইতে পারে, ও কিন্তু জানে। তার মানে অ্যাডের কঠিন খেলা পর্যায়ে চলে গেছি আমি। এখানে আমি সেট করতেছি, এখানে সেট করছি, এভাবে বিশাল একটা স্ট্রাকচার আমি তাকে সেট করে দিলাম। অনেকগুলা ক্রিয়েটিভ দিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েটিভ দিয়ে, টাইটেল ডেসক্রিপশন দিয়ে আমি সেট করে দিলাম। দেওয়ার পরে আমি একটা ভালো বাজেট দিয়ে ছেড়ে দিলাম তাকে, দিয়ে আমি ঘুমাবো। ওর এআই সিস্টেমটা ওর মতো তখন খোঁজাখুঁজি শুরু করে দিবে। তার মানে কি, এই ফেসবুক এআই সিস্টেমকে কিন্তু লার্ন করাইতে হবে আপনাকে, আগে শিখাইতে হবে, বুঝাইতে হবে, জানাইতে হবে। তার জন্য কি তাকে সুযোগ দিতে হবে না? আপনাকে সুযোগ দিতে হবে। প্রথমেই অ্যাডে হুক করে ভালো রেজাল্ট দিতে পারে,
আলটিমেটলি সেটা রেজাল্ট না, আপনাকে লোভ দেখাই, কিছুদিন পরে সব শেষ, ডাউন। আসল খেলাটা আমরা তখন খেলি। তার মানে এটা হাই লেভেলে অ্যাডের কথা বলতেছি, আর লো লেভেলে অ্যাড তো ওই যে এক্সিস্টিং পোস্ট দিয়ে সেটা ফেসবুক থেকে ধরাই দেব, অনেক কিছু আছে। তাহলে আমরা বুঝলাম এই অ্যাড ক্রিয়েটিভটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আসি, যদি আমার $2 পার ডে ব্যয় করি, $3 ব্যয় করি, $4, $5 ব্যয় করি, আমার বাইরে অত ক্রিয়েটিভ নাই, তাই বলে কি আমি অ্যাড রান করবো না? আমি অ্যাড রান করবো, বাজেট যদি আমার কম থাকে, প্রয়োজনে আমি 2টা ইমেজ দিয়েও করতে পারি, একটা ইমেজ দিয়েও করতে পারি, বা 3টে ইমেজ আছে, 3টে ইমেজ দিয়েও করতে পারি। আচ্ছা, যদি তার ভিডিও থাকে ভালো, আমি একটা ভিডিও দিতে পারি, একটা ইমেজ দিতে পারি, বা 2টা ইমেজ দিতে পারি, বা তার রিলস থাকলে আমি রিলস দিতে পারি। আমার কথা হচ্ছে, যা থাকবে তাইলেই আমাকে লুটতে হবে, আমি অ্যাড স্পেশালিস্ট, কিন্তু আমি তাকে পর্যায়ক্রমে নার্সিং করব, সাজেশন দিব, ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো। আচ্ছা, এখানে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, আরো বেশ কিছু বিষয় আছে, ঠিক আছে, সেগুলো নিয়েও আমি ডিটেলস একটু কথা বলবো। আমি এটা আগে একটু ব্যাকে দিই, মেলা আগাকে করে ফেলছি। এবার আসি এই ভিডিও ফরম্যাটের বিষয়। 1:1 ফরম্যাট যদি ভিডিওটা হয়, ফেসবুকের জন্য সুইটেবল অ্যাডের জন্য 1:1 ভিডিও ফরম্যাট, সেটা ফেসবুক রিলসে কনভার্ট করে নিতে পারে, রিলসে কনভার্ট করে নিতে পারে। এখন ঘটনা হচ্ছে, আপনি একটা 1:1 ভিডিও হচ্ছে চারদিকে সমান, যদিও বা আমি সমান করতে পারি, চারদিকে সমান, আর রিলসটা কি, এইটা রিলস আকারে আসবে। এখন তাহলে 1:1 ভিডিওটা আমি এমন ভাবে আমার তৈরি করতে হবে যাতে মাঝখানে ফুল ইনফরমেশনটা আবার থাকে। যদি ফেসবুকে অ্যাড রানের সময় 1:1 ভিডিও থেকে রিলস ফরম্যাটে রিলস আকারে ও কভার করে নেয়, তাহলে এদিকে যদি লেখা থাকে, এদিকে লেখা থাকে, কেটে যাবে, আমার ইনফরমেশন হবে না। তাহলে আলাদাভাবে আপনি রিলস দিলে আরো ভালো, যদি নাই দিতে পারেন। তার মানে কি, 1:1 ফরম্যাটে ভিডিওর মধ্যে রিলস ফরম্যাটে যতটুকু কাভার করে ততটুকুর মধ্যে আমার সুন্দর করে সবকিছু উপস্থাপন করতে হবে, এবং কোনো টেক্সট দেওয়া হোক, যাই কিছু হোক, যাতে ভালো করে বোঝা যায়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলেছি, সেটা হচ্ছে, তারই আর একটু বিস্তারিত বলবো। আমি মনে করেন যে ইমেজ দিচ্ছি, ভিডিও দিচ্ছি, বা ক্যারোজেল দিচ্ছি, সেটার ভিতরে আমি আলাদা আলাদা কন্টেন্ট, টাইটেল, ডিসক্রিপশন, বিভিন্ন কিছু দিচ্ছি। এই সব কিছু মূলত ফেসবুকের এআই সিস্টেমটা মাথার ভিতর নিবেন, কাজ করবে, যার কাছে যেটা দেয়া প্রয়োজন ও সেটা দিবে। কিন্তু এখানে বড় ধরনের একটা ঘটনা আছে, সেই ঘটনাটা খুব ভালো করে বোঝেন। এটা একটা ইমেজ, এই ইমেজে আমি অ্যাড রান করেছি, আমি কিন্তু ক্যাম্পেইন একটাই করেছি, একটা ক্যাম্পেইনের ভিতরে 7টা ক্রিয়েটিভ দিয়েছি, মানে 7টা অ্যাড কিন্তু আবার চলতেছে, 7টা অ্যাড কিন্তু চলতেছে। অ্যাড 1 ও হয়তো ইমেজ দিয়ে আমি রান করেছি, ও খাচ্ছে 0.5 সেন্ট, 5 সেন্ট মাত্র খাচ্ছে প্রতি মেসেজে বা প্রতি সেলে। ইমেজ 2 হয়তো খাচ্ছে 10 সেন্ট, বুঝেন। ইমেজ 3 হয়তো খাচ্ছে আপনার হয়তো 80 সেন্ট, বুঝেন। ভিডিও হয়তো খাচ্ছে $1 করে, ভিডিও খাচ্ছে মনে করেন যে $1। রিলস হয়তো খাচ্ছে, 3টা রিলস আমি দিয়েছি, বুঝেন, এই রিলসটা খাচ্ছে হয়তো বা
10 সেন্ট প্রতি মেসেজের জন্য বা প্রতি সেলের জন্য। এই খাচ্ছে মনে করেন যে 50 সেন্ট, এ খাচ্ছে $1। আপনি মনে করতে পারেন যে এ তো আমার $1 খাচ্ছে, টাকা বেশি খাচ্ছে, একে আমি বন্ধ করে দিই। এ $1 খাচ্ছে, এক বন্ধ করে দিই। এ $50 খাচ্ছে, 50 সেন্ট খাচ্ছে, বন্ধ করে দিই। 80 সেন্ট খাচ্ছে, বন্ধ করে দিই। যে কম খাচ্ছে তাকে রাখে। সম্পূর্ণ রং প্রসেস, সম্পূর্ণ রং প্রসেস। মূলত কি করে আপনাকে চিন্তা করতে হচ্ছে এভারেজ, চিন্তা করতে হবে এভারেজ। আপনার টোটাল কস্টিং এর উপরে অ্যাড সেটে যে বাজেট দিচ্ছেন না, অ্যাডের ভিতরে আপনি দেখবেন, অ্যানালাইসিস করবেন, কিন্তু বাজেট তো দিচ্ছেন অ্যাড সেটের মধ্যে, অ্যাড সেটের মধ্যে বাজেট দিচ্ছেন। এই অ্যাড সেটের মধ্যে টোটাল বাজেটটা দেখবেন যে আপনি এভারেজে কত করে খাচ্ছে, বুঝছেন? এখন একে কেন আমি বন্ধ করব না? এই $1 নিচে একে কেন বন্ধ করবো না? এই 50 সেন্ট নিচে $1 নিচে। কারণ হচ্ছে এখানে 3টা ফানেল থাকে, টপ ফানেল, মিডিল ফানেল আর বটম ফানেল। নিচে, মাঝখানে, টপ লেভেলে। যে বেশি খাচ্ছে, যে কম খাচ্ছে, সে মূলত বটম লেভেল থেকে আপনার অডিয়েন্সকে নিয়ে আসি দিচ্ছে, আপনার সেল নিয়ে আসি দিচ্ছে বা মেসেজ নিয়ে আসি দিচ্ছে। আর যে বেশি খাচ্ছে তার মানে আপনার টপ লেভেলের কাস্টমারকে সে খুঁজতেছে, টপ লেভেলের কাস্টমারকে খুঁজতেছে, মিডিল লেভেলের কাস্টমারকে খুঁজতেছে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু বললাম, এটা কিন্তু বন্ধ করা যাবে না। আপনি সার্বিক দিয়ে দিয়ে চিন্তা করুন। যদি দেখা যায় যে না, কস্ট বেশি পড়ে যাচ্ছে, প্রয়োজনে অ্যাড বন্ধ করে দিবে, দেন নতুন ভাবে নার্সিং করবে, মানে নতুন ভাবে আবার আপনি রিভাইজ করেন। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। তার মানে আমি যেটা বেশি খাচ্ছে সেটা বন্ধ করে দেবে, এটা আমার রং প্রসেস। তার মানে অ্যাডের স্ট্রাকচার আমি প্রাথমিক, আমরা অ্যাডের জন্য মাঠে নামবো বলে প্রাথমিক একটা স্ট্রাকচার বোঝাইলাম। আমরা যখন ভিতরে যাব, আমরা আরো ডিটেলস জানবো, এবং যখন আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাব, তখন তো এগুলো অবশ্যই অবশ্যই আমি প্র্যাকটিক্যালি দেখাবো। কিন্তু কিছু বিষয় যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আমরা অ্যাড নিয়ে কাজ করতে পারবো না, মানে সামনের দিকগুলাতে বুঝবো না। যেমন আমরা এই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচার প্রাথমিক আমরা বুঝলাম, একটা থিওরি বুঝলাম। বাট আমরা যখন এই যে বিভিন্ন অ্যাডের ভিতরে যাব, সেট আপ করবো, বিভিন্ন কিছু কাজ করব, তখন এই কোশ্চেনগুলো আমার কাছে চলে আসবে। আমি এই কোশ্চেনগুলো আগে ক্লিয়ার করলাম, তার জন্য একটা থিওরি ক্লাস নিলাম, এবং পরবর্তী স্টেপ থেকে আমরা যখন আগাবো তখন এই বিষয়গুলো আরো বুঝবেন। তারপরে যখন আমি অ্যাড ক্রিয়েটিভের বিষয়ে যাব, তখন আরো বুঝবেন। যখন হাই লেভেলে অ্যাডের ভিতরে যাব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যখন এখানে আরো বেশ কিছু বিষয় আমার আছে যেটা আমি কভার করব, হিডেন রাখছি, বিভিন্ন ক্যাম্পেইন লেভেলে যায় যখন কথা বলবো, স্ট্রাকচার সাজানো নিয়ে, তখনও বুঝবেন। ঠিক আছে, এবং প্র্যাকটিক্যাল কিছু ক্লাস দেব, যেটা হচ্ছে বাস্তবে অ্যাড রান করবো, স্কেলিং করবো, বিভিন্ন কিছু করবো, বিভিন্ন কিছু বোঝাবো। ঠিক আছে, সেখানে বুঝবেন। অতএব আজকের ক্লাসটা অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক, এতে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আমরা আস্তে আস্তে আমাদের এই জার্নিতে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আমার ক্লাস শেষ, এখন আপনাদের কোশ্চেন নেব।